এগুলো হচ্ছে টিভিওয়ালাদের নেতা। টিভিওয়ালার নেতা বানিয়েছে, আমি আর তো কিছু করার না এখানটায়। আমি শুধু একটা কথা বলতে চাই, এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য, সারা মুর্শিদাবাদ জানে। নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন। সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে, মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ভাসিয়ে দিতে পারে। সেই ছোট্ট ক্যাসেটটা সংবাদ মাধ্যমের প্রচার সঙ্গে সঙ্গে আইপ্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরও বেশি করে প্রচারের জন্য। ইন্টেনসিভ ক্যাম্পেনিং। বক্তব্য কি? এই সময় হিন্দুরা এক হও, বিজেপি জিতবে, তাই অধীর চৌধুরীকে ভোট দেওয়া নয়। বাঁচতে গেলে, মুসলমানদের হাত থেকে বাঁচতে গেলে হিন্দুরা এক কাট্টা হতে হবে। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার, তিনি মুসলমান ছিলেন, তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই। হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে। 2019 সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি 1,43,000 ভোট পেয়েছিল, সেখানে 4.25 লক্ষ ভোট পেয়ে গেল। আমি হারলাম, দিদির কার্য সিদ্ধি হয়ে গেল। অথচ সেদিন কিন্তু 70% মুসলমান, 30% হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি। এটা সরকারি দলের বক্তব্য না, তাও বলেননি। তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকারও করেননি। অথচ নির্বাচন কমিশন সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল। তো দিদির এইটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। হুমায়ুনের দ্বারা আর কিছু আসবে না। হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম। দিদি জানে হুমায়ুনকে দিয়ে আর আমার কাজে লাগবে না। এত বিলা করে দিয়েছে, এত বাবাল করে দিয়েছে, একে এখন বোঝা হয়ে গেছে। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল, আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে। আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে ফেলে। এই তৃণমূলের একটা নেতার এই হাল হয়েছে, হুমায়ুনের সেই হালই হলো। এবার সে কী করবে না করবে, বাবরি মসজিদ বানাবে না সে দিদির মতন আবার জগন্নাথকে, যেমন দিদি উড়িষ্যা থেকে উঠিয়ে নিয়ে বাংলায় চলে এলো, দিদি আর দিদির দেখা দেখি আবার হুমায়ুন থেকে কাকে নিয়ে আসবে জানি না। কিন্তু মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সম্প্রীতির বিরুদ্ধে নয়। মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে নয়, ছিল না। আজও যে মসজিদের কথা বলা হচ্ছে, সেই মসজিদ নিয়ে মুর্শিদাবাদের মানুষের বিন্দুমাত্র হেলদোল ছিল না, এতটুকু হেলদোল ছিল না। আমি বলছি আপনাদেরকে। তো বাংলার মুখ্যমন্ত্রী আজ এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে। নির্বাচনী জোট হয়েছিল এই টিএমসির সঙ্গে বিজেপির। দিদি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। বাংলায় RSS শাখা সংগঠন হু হু করে বেড়েছে। বাংলায় এখন রাজনীতির উপাদান, নির্বাচনের উপাদান হিন্দু মুসলমানের বিভাজন। একটা কোন পজিটিভ কথা বলেছি বলুন? এখানে মিথ্যার বেসাতি হয়েছে, মিথ্যার পাঁচালি পড়েছেন দিদি। সকলের বহরমপুরবাসী কানে তালা লাগিয়ে দিয়েছেন।